মমিন মুসলমানদেরকে পশ্চিমা দেশগুলো যতই মানুষ হিসাবে এবং মানবিক অধিকারের নামে তাদের আশ্রয় প্রশ্রয় দিক না কেন, এটা প্রকারান্তরে পশ্চিমা দেশগুলো যে আসলে খাল কেটে কুমির নিয়ে আসে সেটার প্রমাণ কিন্তু গত কয়েক দশকে বহুবার এই পশ্চিমী দুনিয়াগুলো দেখছে। কিন্তু তারপরও এদের কেন জানি কোনো সম্বিত ফেরে না এবং এরা আসলে বুঝতেই পারে না যে মুসলমানরা আসলে কেমন। তারা তো দেখে বা দেখতে পায় যে এই বিভিন্ন দেশ থেকে, অনুন্নত বিভিন্ন দেশ থেকে মুসলমানরা তাদের দেশে যায়, হিন্দুরা যায়, খ্রিস্টিয়ানরা যায়, বুদ্ধিস্টরা যায়, শিখরা যায়, নাস্তিকরা যায়, আরও নানা কিসিমের নানা ধর্মের লোকজনরা যায়। তাদের কেউই কিন্তু ওখানে গিয়ে সন্ত্রাসী আক্রমণ এগুলো করে না, বা আত্মঘাতী হামলা করে না, বা ওদের ধর্মীয় উপাসনালয় আক্রমণ করে না, গাড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ে না, আত্মঘাতী হামলা চালায় না, গুলি বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে না। শুধুমাত্র মুসলমানরা এই কর্মকাণ্ডটা কেন ঘটে? আপনারা কয়েক দশক ধরে যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন যে শুধুমাত্র মুসলমানরাই গাড়ি নিয়ে জনতার মধ্যে উঠে পড়ে, শত শত লোক মারা যায়, তারপরে গাড়ি বোমার আক্রমণ করে, তারপরে গুলি নিয়ে, বন্দুক নিয়ে কাতরে গুলি করে। তাই না? এই যে দুই দিন আগেই তো ওই যে অস্ট্রেলিয়া সিডনিতে হানুকা অনুষ্ঠান হয়েছে ইহুদিদের, সেখানে গুলি করে অলরেডি এই দুইজন পাকিস্তানি যে লোক যারা নাকি অস্ট্রেলিয়ার নাগরিক এখন, তারা কী করলো, গুলি দিয়ে মেরে ফেললো। এ পর্যন্ত 16 জন মারা গেছে, আরও প্রায় 20-25-30 জন আহত। আপনারা আজ পর্যন্ত শুনছেন যে অস্ট্রেলিয়াতে কোনো হিন্দু এই কাজ করছে, বা কোনো খ্রিস্টান এই কাজ করছে, বা কোনো বুদ্ধিস্ট এই কাজ করছে, বা কোনো নাস্তিক এই কাজ করছে? না, আপনারা এগুলো শোনেন নাই। আমরা ইউরোপ, তারপরে আমেরিকা, কানাডা, এই যে ইংল্যান্ড, তাই না, এবং আমেরিকা, ফ্রান্স ইত্যাদি দেশে বহুবার এগুলো ঘটনা শুনছি না, যে বন্দুকধারী কর্তৃক অকাতরে গুলি দিয়ে মানুষ মারা গেছে। কিন্তু সেখানে আপনারা দেখবেন যে বিশেষ করে যে অভিবাসী যারা আর কি, ওই সমস্ত দেশে যারা অভিবাসী, তাদের মধ্যে কোনো হিন্দু, খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা কোনো শিখ বা কোনো নাস্তিক এই ধরনের কর্মকাণ্ড কি কখনো করছে? বা কোনো এমনকি ইহুদি, তারাও তো এই কাজ কখনো করেনি। আমরা বারবার খালি মুসলমানদের নাম আমরা কেন পাই? তাদের সমস্যাটা কী? এরা তো এদের নিজেদের দেশে ভালো জীবনযাপন করতে না পেরেই তো এই সমস্ত উন্নত দেশে গিয়ে তারা আশ্রয় নিয়েছিল, এবং সেখানে গিয়ে নানা রকম বানানো সানানো কিস্সা কাহিনী বলে তারপরে সেখানে আশ্রয় চাইছিল, তাই না? এবং তারা কিন্তু মানবিকতার স্বার্থে আশ্রয় দিয়েছিল। যেমন এই যে সিডনিতে যে দুইজন পাকিস্তানি বংশোদ্ভূত লোক যারা নাকি ওখানে এই গুলিগুল্লা দিল, তো এরা এদেরকে কি অস্ট্রেলিয়া ডেকে ডুকে নিয়ে গেছিলো নাকি, আহ্বান করছিল নাকি, নিমন্ত্রণ করে নিয়ে গেছিলো নাকি? না, তা নেই। এরাই পাকিস্তান থেকে এই অস্ট্রেলিয়াতে গেছিলো, তাই না? গিয়ে ওখানে তারপর হয়তো রিফিউজি স্ট্যাটাস ক্লেইম করছিল, মানে আশ্রয় প্রার্থী হয়েছিল। নিশ্চয়ই আশ্রয় প্রার্থী হওয়ার সময় একখান কাহিনী তারা ফেঁদেছিল। সেই কাহিনী কি? যে পাকিস্তানে তাদের জীবন বিপন্ন, পাকিস্তানের সেনাবাহিনী অথবা মৌলবাদী গোষ্ঠী তাদের জীবন হানি করতে পারে, এই ধরনের কিসা কাহিনী তো বলছিল না? আর অস্ট্রেলিয়ার যে কোর্ট বা পুলিশ বা বিচারক, তারা কিন্তু এটাকে মনে করছিল হ্যাঁ সঠিক কথা হতে পারে, কারণ পাকিস্তান তো একটা সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। ওখানে তো তালেবান, আল কায়দা, তারপরে IS, তারপরে জয়েশি মোহাম্মদ, লস্কর ই তাইবা, এদের লীলাভূমি, অভয়ারণ্য, এবং এরা প্রশিক্ষণ দিয়ে জঙ্গি তৈরি করে। তো এমনও হতে পারে যে এরা যে অস্ট্রেলিয়া এসে আশ্রয় চাইল, নিশ্চয়ই এরা হয়তো উদারবাদী, ধর্মনিরপেক্ষ, হয়তো ইসলামের কট্টরপন্থা তারা মানে না। তো এইগুলো হয়তো বলা বলি করছিল, তাই এদের জীবন আশঙ্কার সম্ভাবনা হয়েছিল। এটা কিন্তু অস্ট্রেলিয়ার কোর্ট মানছিল। এবং একইভাবে ইউরোপের বিভিন্ন দেশে যখন এই মুমিন মুসলমানরা, তা হোক আফগানিস্তান থেকে, তা হোক বাংলাদেশ থেকে, বা হোক পাকিস্তান থেকে, দেখবেন যে শতকরা 99 জনই এই ধরনের বানোয়াট কিস্সা কাহিনী বলে। কিভাবে আমি বললাম যে বানোয়াট? দেখেন যে এই অস্ট্রেলিয়ায় যে দুইজন গুলি দিল, তাই না, তো এরা তো ইহুদিদের প্রতি প্রচণ্ড ঘৃণা। তো এই ঘৃণা তো ধর্মীয় কারণ, এটা তো ব্যক্তিগত কোনো কারণ না। তো এই ঘৃণাটা তারা কোথা থেকে পাইছিল? ওই পাকিস্তানে যখন ছিল তখনই। আর ওই যে তার ছেলেটা যে নাকি গুলি দিল, বাপ বেটা মিলে, ওই ছেলেটা কোথা থেকে এই শিক্ষাটা পাইছিল? তার পরিবারেই তাকে শেখানো হয়েছিল একেবারে ছোটোবেলা থেকে, তাই না? অর্থাৎ এটা কিন্তু ধর্মীয় কারণ, এটা কিন্তু পার্সোনাল কোনো ক্লাশ না।
এবং এটাই কিন্তু ওই যে দেখবেন যে অনেকে এসে বলে আমেরিকাতে তো প্রতি বছর কত সহিংস ঘটনা ঘটে, শত শত না হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। হ্যাঁ, তো সেইটা যদি সমস্যা না হয় তাহলে মুসলমানরা দুই একজন যদি এরকম গুলি বন্দুক নিয়ে গুলি টুলি মারে তাহলে সমস্যা কি? আরে ভাই, এটা হলো যে কী পরিমাণ মানে এই মুমিন মুসলমানরা যারা নাকি এই ধরনের যুক্তি দেয় তারা কিন্তু অমুসলমানদেরকে কী পরিমাণ গবেটার মূর্খ মনে করে। আরে অমুসলিমরা যখন এই ধরনের ঘটনা ঘটায় সেটা পার্সোনাল ক্লাশ অথবা মাফিয়াগত ক্লাশ অথবা অন্য কোনো স্বার্থগত ক্লাশ বা এমনকি ফ্রাস্ট্রেশন থেকে অনেকে করে, তো এটা তো ভাই পার্সোনাল ব্যাপার। এবং ওইটাকে অনুসরণ করে কেউ তো সন্ত্রাসীও হয় না বা ওইটাকে অনুসরণ করে কেউ গুলি করতেও যায় না, তাই না? কিন্তু এই যে সিডনিতে যে বাপ ছেলে পাকিস্তানি তারা যে কাজটা করলো এটা তো ভাই ব্যক্তিগত ক্লাশ না, এটা তো ধর্মীয় আদর্শগত ক্লাশ, যেটা নাকি গত 1450 বছর ধরে এই গোটা পৃথিবীতে মুসলমানরা চালিয়ে যাচ্ছে, তাই না? এটার উৎস তো ওই 1948 সালে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছিল, এই জন্যই এই সমস্যা, তা তো না। তাহলে এটা তো তৈরি হয়েছিল সেই নবীর আমল থেকে, তাই না? নবী নিজেই বলছিলেন যে ইহুদিদেরকে উচ্ছেদ করে দিতে হবে, ইহুদিদেরকে কি ওই একদিন যুদ্ধ হবে ইহুদিদের সাথে, তখন পাথর পর্যন্ত বলবে যে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। বিষয়টা তো সেখান থেকে। যদি তর্কের খাতিরে ধরে নেই যে ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না এবং ওই জায়গায় ইসরায়েল রাষ্ট্র ছিলই না, তাহলেও কি মুসলমানরা এই যে ইহুদিদের সাথে বন্ধুত্ব করতো বা তাদেরকে তাদের সাথে ভালো সম্পর্ক করতো? না, তা করতো না। নবী যেটা 1400 বছর আগে বলে গেছে সেটার ভায়োলেশন কি তারা করবে? মোটেও তারা করবে না। তো এইভাবে দেখবেন যে কন্টিনিউয়াসলি ধর্মীয় আদর্শগতভাবে এই হত্যা, আত্মঘাতী হামলা এগুলো চালিয়ে যাচ্ছে। আপনারা কোথাও কোনো দিন দেখবেন না যে এই ভারতের হিন্দুরাও তো লাখে লাখে পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, আমেরিকাতে গেছে, কানাডা গেছে, ব্রিটেনে গেছে, অস্ট্রেলিয়াতে গেছে, সিঙ্গাপুরে গেছে, ইউরোপীয় ইউনিয়নের দেশে গেছে। কই একটা হিন্দুও তো কোনো দিন তারা এই যে তাদের ধর্মীয় আদর্শের দ্বারা তাড়িত হয়ে কখনো গুলি বন্দুক নিয়ে তো ঝাঁপিয়ে পড়ে না, কোনো বুদ্ধিস্ট কি পড়ে না, কোনো নাস্তিক, কোনো খ্রিস্টান না। তাহলে মুসলমানদের সমস্যাটা কি? পশ্চিমা দেশগুলো আসলে এই দীর্ঘদিন ধরে এই জিনিসটা বুঝতে পারছে বলে আমার কাছে মনে হয় না। তবে ইদানিং সাম্প্রতিককালে তারা হালকা টাইপের বুঝতে পারছে এবং এই হেতু তারা বিভিন্ন দেশে হিজাব ব্যান করছে, বোরকা ব্যান করছে, এখন নাগরিকত্বের আইন টাইন কড়া করছে, ভিসা অনেক ক্ষেত্রে দিচ্ছেই না, একেবারে নিছক অত্যন্ত মানে রাষ্ট্রীয় লোকজন যারা, যেমন বাংলাদেশের থেকে কোনো রাষ্ট্রীয় সফরও যাবে, মনে করেন যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে, তখন হয়তো তাদেরকে ভিসা দেয়। কিন্তু নর্মাল পাবলিক, আমরা বেড়ানোর জন্য যদি ভিসার দরখাস্ত করি, আমি যত বড়ই মানে বিশাল কিছু হই না কেন, ভিসা কিন্তু এখন দিচ্ছে না, যেটা বাংলাদেশের মানুষ এখন খুব ভালো করেই জানে। এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ এখন টের পাচ্ছে যে তারা আসলে ধর্মীয় কারণে তাদের সাথে যে এখন বিরূপ আচরণ করা হচ্ছে, আমার ধারণা কিছুটা হইলেও তাদের এখন বোঝার কথা, তাই না? যে শুধুমাত্র তারা মুসলমান এই কারণেই বস্তুতে এখন তাদেরকে কিন্তু ভিসা টিসা দেওয়া হচ্ছে না। এই যে ইংল্যান্ডে, সেখানে বিভিন্ন দেশের থেকে যাওয়া মুসলমান, তাদের নাগরিকত্ব কীভাবে বাতিল করতে হবে এ বিষয়ে কিন্তু সংবাদ অলরেডি বের হয়েছে। কত 90 লক্ষ নাকি মুসলমান এই ব্রিটেনে আছে। তো এখন তাদেরকে কি করে, কোন কায়দায় নাগরিকত্ব বাতিল করে স্বদেশে ফিরিয়ে দেওয়া যায়, এই প্ল্যান পায় তারা করছে। তো ব্রিটেনের মতো একটা গণতান্ত্রিক উদার দেশ কেন অবশেষে এই ধরনের উপলব্ধিতে আসলো যে আসলেই মুসলমানরা সমস্যা? এবং আসলে মোটা দাগে বলতে গেলে যে মুসলমানরা আসলে সভ্যতার জন্যই সমস্যা, তাই না? পৃথিবীতে বর্তমানে দুইটা সভ্যতার লড়াই চলছে। একটা হলো পাশ্চাত্য উদার গণতান্ত্রিক সভ্যতা, তার সাথে লড়াই চলছে কিন্তু ইসলামের যে শরিয়াবাদী বা শরিয়া ভিত্তিক, ইসলাম ভিত্তিক যে সভ্যতা, তার এই লড়াই কিন্তু অবধারিত। অমুসলিমদের কাছে যারা নাকি গণতান্ত্রিক সভ্যতার ধারক বাহক, তারা বলছে যে মানুষ স্বাধীনভাবে চলাচল করবে, গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, বাক স্বাধীনতা ভোগ করবে, অতএব তাদেরকে কোনো দাসত্বের শৃঙ্খলে রাখা যাবে না। এটা হলো পাশ্চাত্য সভ্যতার বয়ান বা ন্যারেটিভ। আর ইসলামী সভ্যতার বয়ান বা ইসলামী আদর্শের ন্যারেটিভ হলো মানুষজন ইসলামের দাস হবে, অর্থাৎ আল্লাহ এবং তার নবীর দাস হবে
এবং এখানে যে যে বিধিবিধান 1450 বছর ওই আরব দেশে মরুভূমিতে প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলাই চালু করতে হবে, যাতে করে নাকি একজনের 4টা বিয়ে করতে পারে। এবং নারীদেরকে শেখাতে হবে যে তোমরা চতুর্থ বা তৃতীয় বউ হয়ে খুবই সম্মানিত বোধ করছো। তারপরে বাচ্চা মানে শিশু বিয়ে করা যাবে। তারপরে দাসীর সাথে দাসী রাখা যাবে, দাসীর সাথে সহবত করা যাবে, তাই না? এবং ইসলামের ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করলেও সেটা সমালোচনা হিসেবে ধরে নিয়ে তারপর হামলে পড়তে হবে, তাই না? অর্থাৎ ইসলামী সভ্যতা বস্তুত এটাই চালু করতে চায় গোটা পৃথিবীব্যাপী, যেটাকে বলা হচ্ছে যে ওয়ার্ল্ড খিলাফত, রাইট? এবং এই পৃথিবীর বিভিন্ন দেশে এই যে মুসলিম দেশগুলো থেকে এই যে নানা রকম ছলে বলে কলে কৌশলে গিয়ে এই যে আশ্রয় নেয়, ওদের মনের মধ্যে কিন্তু ওই স্বপ্ন। আমি বারবার কিন্তু একটা কথা বলি, আজকে থেকে 300 বছর আগে মুসলমানরা সর্বশেষ কোনো যুদ্ধ জয় করছিল, পরবর্তীতে আর কোনো যুদ্ধ তারা জয় করতে পারে নাই। তো এই মুসলমানরা তো একসময় স্বপ্ন দেখতো যে গোটা পৃথিবী তারা ওই জিহাদের মাধ্যমে মানে যুদ্ধ করে দখল করবে। ওই নবীর যে নির্দেশ, সহিহ মুসলিমের 1 নম্বর অধ্যায়, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত 1 নম্বর অধ্যায় ইলম 30 থেকে 36 নম্বর যে হাদিস, সেখানে বলছে না যে অমুসলিমরা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি। তো এই বিধান তো মুসলমানদেরকে পালন করতেই হবে। পৃথিবীর 4 ভাগের 3 ভাগেরও বেশি এখনও অমুসলিম, তো মুসলমানরা তো তাদের বিরুদ্ধে যুদ্ধেরত। তো এখন মুসলমানরা দেখছে সরাসরি যুদ্ধে তো অমুসলিমদের পরাজিত করা যাচ্ছে না, তাহলে কী করতে হবে? অভিনয় করতে হবে, ড্রামা করতে হবে, নিজেদের দেশে ঝামেলা তৈরি করতে হবে, করে তারপরে দলে দলে অমুসলিম দেশে কি হাজির হয়ে বলতে হবে আমাদের জীবন বিপন্ন, আমাদেরকে আশ্রয় দাও, আশ্রয় দাও। অনেকটা ওই যে উই পোকা একটা ঘরের মধ্যে ঢুকে ভিতর থেকে সেটাকে ধ্বংস করে দেওয়ার কৌশল। অর্থাৎ এইটা কিন্তু মুসলিম ব্রাদারহুডের কৌশল। ও যে মিশরে হাসান আল বান্না যে মুসলিম ব্রাদারহুড অর্থাৎ গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করতে হবে বলে যে আন্দোলন তৈরি করছিল, সেখানে চার্টারে কিন্তু এটা লেখাই আছে যে যুদ্ধ দ্বারা যদি কোনো সমাজ জয় করা না যায় তাহলে কিন্তু ভিতরে ঢুকে ভিতর থেকে অর্থাৎ অমুসলিমদের মধ্যে ঢুকে ভিতর থেকে তাদের দেশগুলো জয় করতে হবে। এবং মুসলমানরা বস্তুত এই কাজটাই করছে। এই যে এতগুলো কথা কী কারণে বললাম? এই কারণে বললাম যে এই যে দেখেন যে ইতালিতে সেখানে তারা ওই যে ক্রিসমাস ট্রি লাগিয়েছিল, একজন মুসলমান সে কিন্তু সেই গাছে আগুন লাগিয়ে দিয়েছে। কেন? কারণ এই ক্রিসমাস ট্রি বা খ্রিসমাস উদযাপন এগুলো তো ইসলামের কাছে হলো হারাম কাজ, তাই না? তো যখন ইটালি গেছিলো, ইটালি সরকার তাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছিল, কিন্তু ও তো গেছে আসলে ভিতর থেকে ইটালিকে দখল করার জন্যে। ও তো ওখানে অভিনয় করে গেছে, যেহেতু যুদ্ধ করে ইটালি দখল করা যাচ্ছে না, তাহলে গিয়ে মানবতার কার্ড খেলছে যে আমার পাকিস্তান, আমার জীবন বিপন্ন, অথবা আমাকে আশ্রয় দাও। আর ইটালিয়ানরা ভদ্রতার স্বার্থে, সভ্যতার স্বার্থে এবং একে মুসলমান না মানুষ হিসাবে গণ্য করে আশ্রয় দিয়েছিল, তাই না? কিন্তু এর মনের মধ্যে তো ভিন্ন দৃষ্টিভঙ্গি, স্বপ্ন যে ইটালি দখল করবে, সেটা ইসলামী খালিফেতের আন্ডারে আনতে হবে, তাই না? ওই যে সূরা নাহলের কত নম্বর আয়াত ভুলে গেছি, সূরা নাহলের 5 নম্বর আয়াত। হ্যাঁ, ওখানে যে তাকিয়ার কথা বলা আছে না, যদি তোমরা দেখো যে তোমাদের ঈমান প্রকাশিত হলে তোমাদের সমস্যা হতে পারে, তাহলে মনের মধ্যে ঈমান দৃঢ় রাখবে, তবে প্রকাশ্যে সেই পরিচয় না দিলেও চলবে। পৃথিবীতে এই অমুসলিম দেশগুলোতে ঝাঁকে ঝাঁকে মুসলমানরা গেছে বস্তুত এই তাকিয়াকে আশ্রয় করে। অর্থাৎ প্রথমে তারা বলছে আমরা মুসলমান, উগ্রবাদী কর্তৃক আমরা নির্যাতিত এবং এই হেতু আমাদেরকে আশ্রয় দাও। পশ্চিমারা মনে করছে এরা বোধহয় খুবই উদার, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার আদর্শের অধিকারী, এই জন্য এদেরকে আশ্রয় দিয়েছে। একের বাস্তব জলজান্ত উদাহরণ এই সিরিয়া ইরাকে যখন এই যে আবু বকর আল বাগদাদি যখন খালিফেত প্রতিষ্ঠা করলো, তখন সেখান থেকে কিন্তু ব্যাপকভাবে এই সুন্নি মুসলমানরাই গেছে, যে সুন্নি ইসলামই কিন্তু আবু বকর আল বাগদাদি ওখানে প্রতিষ্ঠিত করতে যাচ্ছিল। এবং আমার কাছে এখন এটা মনে হয় যে এই আবু বকর আল বাগদাদি অত্যন্ত কৌশল করছিল
উদ্দেশ্য ছিল যে ওখানে একটা অরাজকতা তৈরি করবে এবং ওই অজুহাতে ওইখান থেকে লাখ লাখ লোক যাতে ইউরোপে ঢুকানো যায়, যাতে করে তারা ওখানে থাকিয়ার আশ্রয় নিয়ে ভিতরে ঢুকে উই পোকার মতো ভিতরে যাতে দখল নিতে পারে। এবং সেই ঘটনা কিন্তু ঘটছে বাস্তবে। এই সাম্প্রতিককালে এসে এই যে অ্যাঙ্গেলা মার্কেলের মতো একজন বিজ্ঞ নারী নেত্রী রাজনীতিবিদ, উনি এই ভুলটা কী করে করলেন? ওনারা কি জানতেন না? যাই হোক, উনি মানবতার অবতার হয়ে উনি কী করলেন, লক্ষ লক্ষ মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে, তাই না? এবং আজকে 10-15 বছর পরে, 12-13 বছর পরে এসে ওরা কিন্তু এখন রাস্তায় নেমে তারা বলছে এই জার্মানিতে এখন শরিয়া কায়েম করতে হবে। তো এই ঝামেলাগুলো তারা করছে কি, খাল কেটে কুমির আমদানি করছে। তারা ইসলামকে জানতো না, তারা মুসলমানদের মানসিক অবস্থাকে জানতো না, তারা বুঝতেই পারে নাই যে মুসলমানরা এই 1450 বছর পরে এই আজকে 21 শতাব্দীতে ওই খিলাফতের স্বপ্ন দেখে, গনিমতের মাল হিসাবে ওই সুন্দরী সুন্দরী নারী ধরে ভোগ করার স্বপ্ন দেখে এবং মরার পর আবার 72 হুরের সাথে অনন্তকাল আকণ্ঠ মদ্যপান করে যৌনকেলির স্বপ্ন দেখে। এবং এগুলো তারা কিন্তু স্বপ্নখালি দেখে না, এগুলোকে 100% বিশ্বাসও করে। পশ্চিমা দুনিয়ার লোকজনরা দীর্ঘদিন ধরে এটা বুঝতে পারছে বলে আমার কাছে মনে হয় না, তবে সাম্প্রতিককালে এসে মনে হয় কিছুটা হালকাভাবে বুঝতে পারছে। তো দেখা যাক কী হয়। ধন্যবাদ।